আপনি যদি দক্ষিণ কোরিয়ায় থাকেন আর যদি এই জায়গায় না যান তাহলে আপনার কোরিয়ায় থাকাটাই হচ্ছে একটি বৃথা। হে এভরিওয়ান, আমি রাকিবুল হাসান ফ্রম দক্ষিণ কোরিয়া। আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার সোউলের হানক ভিলেজ, বুকচন হানক ভিলেজে। এই হানক ভিলেজ নিয়ে কিছু আজকে ডকুমেন্টারি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেন। ওকে, বুকচন হানক ভিলেজের লোকেশন বা অবস্থান হচ্ছে, এটি দক্ষিণ কোরিয়ার সোউলের জাংনোগু জেলায় গিয়ংবুকগুং ও চ্যাংডংগুং এর প্রাসাদের মাঝখানে, অর্থাৎ বুকচন মানে উত্তরের গ্রাম, কারণ এটি সোউলের উত্তর অংশে অবস্থিত। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার। তো ফাইনালি আমরা চলে আসলাম সোউলের ভিতরে হানক ভিলেজ, কোরিয়ার ট্রেডিশনাল একটি বাড়িতে। দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউ। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখেন, লেটস গো। তো ফাইনালি গাইস, আমরা ট্রেন থেকে নামলাম আর ট্রেন স্টেশনটা হচ্ছে আনগুক ট্রেন স্টেশন। এটা হচ্ছে সোউলের ভিতরেই। দেখতে পাচ্ছেন যে আপনার ট্রেন স্টেশনের ভিতরেই তার মূলত ইতিহাস তুলে ধরা হয়েছে। আর ট্রেন স্টেশন থেকে বাইরে বের হয়ে দেখলাম আকাশটা মেঘলা, মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় একটু পরেই বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসলেও সমস্যা নেই, আমরা প্রিপারেশন নিয়ে এসেছি। আজকে মূলত আমরা এই হানক ভিলেজটা আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে এবং সুন্দরভাবে একটি ব্লগ তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো গাইস, অনেকক্ষণ বকবক করলাম, এখন আমরা বুকচন হানক ভিলেজের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। বুকচন হানক ভিলেজ দক্ষিণ কোরিয়ার সোউলে অবস্থিত একটি ঐতিহাসিক এলাকা, যা ঐতিহ্যবাহী কোরিয়ান ঘরবাড়ি, যাকে হানক বলা হয়। এই গ্রামের ইতিহাস অনেক পুরানো এবং কোরিয়ার রাজকীয় আমলের সঙ্গে জড়িত। জোসন রাজবংশের সময় 1392 থেকে 1897, এই সময় বুকচন ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের ও রাজকীয় পরিবারের বাসস্থান। এটি গিয়ংবুকগুং এবং চ্যাংডংগুং প্রাসাদের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যা একে রাজকীয়ভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। এই হানক বাড়িগুলো মূলত কাঠ, মাটি ও কাগজ দিয়ে নির্মিত এবং প্রাকৃতিক বায়ু প্রবাহ ও সৌরশক্তিকে বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ঘরের আঙ্গিক এবং বিন্যাস সামাজিক শ্রেণী ও সাংস্কৃতিক প্রতিফলন। জাপানি শাসনের সময় 1910 থেকে 1945, এই সময় অনেক হানক বাড়ি ধ্বংস বা সংস্কার করা হয়। তবে বুকচন এলাকায় হানক স্থাপনগুলো অপেক্ষাকৃতভাবে সংরক্ষিত ছিল। আধুনিক যুগে এর সংরক্ষণ শুরু হয় 2000 দশকের। সোউল সরকার বুকচন হানক ভিলেজ সংরক্ষণের উদ্যোগ নেয়। এটি পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন পায় এবং কোরিয়ান ঐতিহ্যগত সাংস্কৃতিক উপস্থাপনের অন্যতম স্থান হয়ে ওঠে। আজকের বুকচন হানক ভিলেজ বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে ঐতিহ্যবাহী চা ঘর, হস্তশিল্প দোকান, সাংস্কৃতিক কেন্দ্র এবং হানবুক ভাড়া করার ব্যবস্থা আছে। হানবুক মূলত কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস বা জামা। এখানকার বাড়িঘরগুলো অনেকটাই এখন গেস্ট হাউস, মিউজিয়াম বা ক্যাফেতে পরিণত হয়েছে। আপনি যদি এই হানক ভিলেজে আসতে চান তাহলে আপনাকে আনগুক, সোউলের আপনার সিনচাইয়ক হয়ে আনগুক স্টেশনে আসতে হবে। আনগুক স্টপ থেকে 2 মিনিট হাঁটলে আপনি কাকাও ম্যাপে আপনি লোকেশন পেয়ে যাবেন এই হানক ভিলেজের। হানক ভিলেজ কিরকম সুন্দর, কতটা কেমনে কি, সেই সম্পর্কে আমি A to Z ইনফরমেশন তুলে ধরবো। সো দেখেন। তো হানক ভিলেজে আইসা যে এত ফটোশুট করতে হবে আগে জানা ছিল না। সে ড্রেস নিয়ে আসছে ব্যাগে অনেকগুলা, একটার পর একটা ড্রেস চেঞ্জ করতেছে আর কি। বলতেছে যে প্রচুর পরিমাণে ছবি তুলতে হবে। তো আবির ভাই। জি ভাইয়া। তো আমরা তো ফাইনালি চলে আসছি হানক ভিলেজে। তো কোরিয়া থেকে মানে আপনি তো প্রায় 2 বছর পরে এই ভিলেজে আসলেন, তো আপনার অনুভূতিটা কিরকম একটু শেয়ার করেন। আসলে আমি জানি না হ্যাঁ, কোরিয়াতে এত সুন্দর একটি ভিলেজ আছে, ট্র্যাডিশনাল ভিলেজ। তো এখানে এসে সত্যি ভালো লাগছে, অসাধারণ। এটা কিন্তু তার সোউলের ভিতরে, আপনার সোউলের ভিতরে 1 ঘন্টার রাস্তা, আপনি যে জায়গায় থাকেন, কিন্তু আসলেন প্রায় 2 বছর পরে। 2 বছর পরে। হ্যাঁ, আসলে এখানে এসে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি, বিস্মিত হয়েছি যে আই এম দ্য ওল্ড। এখানে পাশে পাহাড়গুলো আছে, পুরাতন বিল্ডিং গুলো আছে। এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কোরিয়ার ঐতিহ্য
এখানে সবকিছু লুকিয়ে আছে কোরিয়ার ঐতিহ্যগুলো। মানে এই গ্রামের ভিতরে তাদের যে আগেকার স্মৃতি, মানে পুরনো স্মৃতি সব তারা আবদ্ধ করে রাখছে। আরেকটি কথা, আপনি কিন্তু এই যে বাড়িগুলা যে দেখতে পাচ্ছেন আবির ভাই, এর ভিতরে কিন্তু রান্না বান্না সবকিছু চলতেছে। তারা কিন্তু এই জায়গায় বসবাস করে তারা এখানে এবং কি মানে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই জায়গায় যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই কম কথা বলবেন, মানে কথা বলা যাবে না বেশি, মানে হট্টগোল করা যাবে না, কথা বলতে হবে মানে আস্তে আস্তে। আমরা ব্লগ করতেছি, এটা মানে ভয়েস স্লো দিয়ে কথা বলা যাবে, হ্যাঁ ভয়েস ডাউন। আর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মূলত আপনার মোটামুটি সবকিছুই সাজানো গোছানো। আর যারা এই জায়গায় থাকে মূলত তাদের বাড়ি ঘরগুলো দেখতে মনে হয় যে খুব ছোট ছোট, কিন্তু তারা কিন্তু বিশাল বড় লোক। তাদের বাড়ি এরকম দেখে যে তারা মানে তাদের টাকা পয়সা নাই এই সেই, তারা গ্রামে থাকে এরকম না। দেখতে পাচ্ছেন আমার পিছনে BMW এই জায়গা পার্ক করে রেখে দিছে, কিন্তু বাড়ি তাদের এই যে এরকম। এই আবির ভাই, সব বাড়ি তো একই রকম, আপনার মামার বাড়ি কোনটা? মামা বাড়ি চিনতে পারছি না। হ্যাঁ, চিনতে পারছি না মামা বাড়ি কোনটা। সব বাড়ি সেম দেখতে পাচ্ছেন যে সবকিছু একই, প্রায় সেম সেম। তাহলে আপনার মামার বাড়ি কোনটা? মামা বাড়ি কোনটা মামা? হ্যাঁ, নানুর বাড়ি ভুলে গেছেন? আসেন সামনে যাই, দেখি আপনার মামার বাড়ি খুঁজে পাই কিনা। ওকে। তো গাইস, আমরা মামার বাড়ি খুঁজতে খুঁজতে তো পাগল হয়ে গেলাম, কিন্তু মামার বাড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু হুট করে দেখি একটি আস্ত বড় একটি প্রাসাদ, রেস্টরুম, থাকার জায়গা বা লিভিং রুম। এটা দেখে তো আমি পুরা দমে হতবাক বা অবাক যে হায় হায়, এই গ্রামের ভিতরে এত সুন্দর একটি রেস্টরুম বা লিভিং রুম। এই জায়গায় কিন্তু আপনি ইচ্ছা করলে আগে থেকে বুকিং দিতে পারবেন এবং কি কত রাত স্টে করবেন বা থাকবেন সেটার উপর ভিত্তি করে আপনি অনলাইনে পেমেন্টও করতে পারবেন। আপনি এই হোটেল থেকে আপনাকে খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হবে, সকাল দুপুর রাতের খাবার পেয়ে যাবেন এই হোটেল থেকে। তো গাইস, আমাদের ঘোরাফেরা শেষ, সোনার বাংলাদেশ। বৃষ্টি আসা শুরু হয়ে গেছে অলরেডি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি পড়তেছে। চলে যাই ওকে প্রাণের প্রিয়া। ওকে ওকে, আমার ভুল হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা বাই বাই, খামসা আপনিদা।